এই প্রথমবারের মতো আমরা এসেছি মামুন এবং আমিনা ভাবিদের বাসায়। সাথে নিয়ে এসেছিলাম লেস চিপস আর কোক, কারণ আমিনা ভাবি এই ধরনের চিপস অনেক বেশি পছন্দ করে থাকে। আর তাদের নতুন ফ্ল্যাটটা দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে যাই। তাদের ফ্ল্যাটের সবকিছু কত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আজকে আমরা আসার পরপরই আমিনা ভাবি কিন্তু আমাদের জন্য কোক ঢালতে শুরু করে দেয়। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছো লাস্ট কয়েক মাস ধরে আমরা কিন্তু মামুন আমিনা ভাইয়াদের সাথে কোনো প্রকার ভিডিও ছাড়ি। এই জন্য কিন্তু তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছো, মেসেজ করেছো কেন আমরা তাদের সাথে ভিডিও আপলোড করছি। সবার সাথে আমাদের দেখা হচ্ছে, কিন্তু তাদের সাথে কেন দেখা হচ্ছে না? মূলত তাদের সাথে আমাদের কিছু মান অভিমান হয়েছিল, আর এই কারণে কিন্তু আমরা একে অপর থেকে অনেক দূরে চলে গিয়েছি। কিন্তু দূরে চলে যাওয়ার পর আমরা কিন্তু একে অপরকে অনেক অনেক মিস করেছি, আর এই মিস করতে করতে আমরা কিন্তু আবারও একত্রিত হয়ে গিয়েছি। আসলে ভালোবাসার সম্পর্কগুলো এরকমই হয়, আমরা যতই মান অভিমান করি না কেন আমাদের ভালোবাসার সম্পর্কের কাছে এই মান অভিমান একেবারেই ভেঙে চুরমার হয়ে যায়। যাই হোক, তাদের এই নতুন ফ্ল্যাটটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে সাজানো প্রত্যেকটা শোপিসই কিন্তু অনেক বেশি কিউট এবং অনেক বেশি সুন্দর ছিল। আর আজকে কিন্তু আমাদের ঘরটাকে খুব সুন্দর করে সাজানোর জন্য আমিনা ভাবি আমাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস গিফট করেছে। এগুলো দেখতে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর ছিল। তবে এইসবের মাঝে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই কাঠের তৈরি টপ হ্যাঙ্গারটা। এরপর একের পর এক সবকিছু আনবক্স করতে শুরু করে দিই। এটা ছিল একটা খুব সুন্দর একটা ওয়ালমেট, আর এদিকে মামুন ভাই আমাদেরকে দেখাচ্ছিল কিভাবে এটাকে সুন্দর করে সাজাতে হয়। এরপর দিয়েছে আমাদেরকে খুবই কিউট একটা ঘড়ি। ঘড়িটা তো আমার কাছে অনেক বেশি কালারফুল এবং অনেক বেশি সুন্দর লেগেছে। তো আমি আমিনা ভাবিকে জিজ্ঞেস করেছিলাম এই সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলো আসলে কোথা থেকে অর্ডার করেছে। উনি বললো এগুলো শপ অন বাজেট এই পেজ থেকে অর্ডার করেছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে 18 পিসের এই মিনি ওয়াল বোর্ড গুলো। এখানে এই 18 পিস ওয়াল বোর্ডের দাম ছিল মাত্র 800 টাকা। যাই হোক, এরপর আমি আমাদের বাসায় এসে এই অ্যারাবিক ক্যালিওগ্রাফি গুলো আমাদের দেয়ালে লাগিয়ে ফেলি। আমি মূলত এই ক্যালিওগ্রাফি গুলো আমাদের কিচেনে লাগিয়েছি। এগুলো আমাদের কিচেনে লাগানোর পিছনে কিন্তু অনেক বড় একটা রিজন আছে। আমি যখন মধ্যরাতে একা কিচেনে যাই তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভয় লাগে, আর এই ভয়গুলো আমার কাছে যেন আর না লাগে তাই আমি এই ক্যালিওগ্রাফি গুলো সব কিচেনে লাগিয়ে ফেলেছি। আর আজকে কিন্তু এগুলো লাগাতে মামুন ভাই আমাকে অনেক বেশি হেল্প করেছে, কারণ আমার হাইট খুব একটা বেশি না, তাই দেয়ালের উপরের অংশগুলোতে আমি ঠিকভাবে লাগাতে পারছিলাম। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের কিচেনে ক্যালিওগ্রাফি লাগানোর পরে। আর এই সুন্দর সুন্দর কিউট কিউট ওয়ালবোর্ড গুলো আমি কিন্তু আমাদের বারান্দায় লাগাবো। আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই আর লাগাতে পারিনি। আপনারাই দেখেন এই ওয়ালবোর্ড গুলো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর। এখানে থাকা এক একটা ডিজাইন এক এক রকম সুন্দর। আর হ্যাঁ, আমি যেহেতু ফ্লাওয়ার এবং প্লান্টস অনেক বেশি পছন্দ করে থাকি, তাই এই ওয়ালবোর্ড গুলো কিন্তু আমিনা ভাবি আমার জন্য এই থিমেই বানিয়েছে। তোমরা চাইলে যে কোনো থিমেই কিন্তু এগুলা মেক করতে পারো, এমনকি নিজেদের ছবি দিয়েও এগুলা বানাতে পারো। সেক্ষেত্রে হয়তো বা প্রাইসটা একটু আপ ডাউন হতে পারে। যাই হোক, আমার কাছে কিন্তু এই মিনি ওয়ালবোর্ড গুলো অনেক অনেক ভালো লেগেছে, আর এগুলার প্রাইসও কিন্তু অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি ছিল। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু আমাদের ঘরটাকে সুন্দর করে পরিপাটি করা। যেহেতু আমিনা ভাবি আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করেছে, তো এটা তো ঘরে টানানোটা অবশ্যই দরকার। কিন্তু এই টপ হ্যাঙ্গারটা টানাতে যেও আমি একদমই পারছিলাম না। তো এটা দেখে মামুন ভাই বললো যে উনি টানিয়ে দিচ্ছে। এরপর উনি খুব সুন্দর করে এটাকে আমাদের দেয়ালে টানিয়ে দেয়। এরপর এটাকে আবার খুব সুন্দর করে ডেকোরেশনও করে দেয়। এই ডেকোরেশনটা কমপ্লিট করার পর আমাদের ঘরটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। আসলে কিছু ছোট ছোট জিনিস যদি ঘরে সুন্দর করে সাজানো যায় তখন কিন্তু ঘরটা দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এখানে আমি আবার আমাদের ঘরের পর্দাটাকে খুব সুন্দর করে টানিয়ে দিচ্ছিলাম। অনেকদিন পর আজকে আমি আমাদের ঘরটাকে একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। সত্যি বলতে গেলে ঘর বাড়ি যখন পরিপাটি থাকে তখন কিন্তু দেখতেও মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আব্দুল্লাহ আমাদের ঘরের বড় ওয়ালমেটটাকে সেট করে দিচ্ছিল। আমি মূলত এই সুন্দর ওয়ালমেটটা আমি আমার বাবার বাড়িতে নিয়ে যাব, এই জন্য এটাকে আমি আমাদের ঘরের দেয়ালে আর লাগাই। এটা কিন্তু ঘরে টানানোর পর ঘরের লুকসটাই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।